আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চারপাশে যেমন পৃথিবী পাল্টাচ্ছে, আমাদের কথা বলার ভাষাও কিন্তু বদলে যাচ্ছে। বিশেষ করে YouTube, Facebook, TikTok স্ক্রল করলে এমন সব ইংরেজি শব্দ দেখি যা শুনলে মনে হয়, ভাই আমি কি এলিয়েনদের যুগে চলে আসলাম? আপনার ছোট ভাই বা ফ্রেন্ড যখন বলে, তোর তো রিচ অনেক বেশি, কিংবা ওরে ভাই সে তো পুরো সিগমা, আপনি কি তখন হা করে তাকিয়ে থাকেন? ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আপনার সে সমস্ত কনফিউশন দূর করে দেব। আজকের টপিক 2025 সালের সব ভাইরাল জেন জি এবং ইন্টারনেট স্ল্যাং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্মার্টলি এবং কুলভাবে ইংরেজি বলতে পারবেন। চলুন শুরু করি। আমাদের তালিকার প্রথম শব্দটা হলো অরা। সহজ কথায় বলতে গেলে অরা মানে হলো আপনার ব্যক্তিত্ব বা আপনার চারপাশের ভাইব। 2025-এ এসে মানুষ এটাকে পয়েন্ট দিয়ে মাপে। ধরুন আপনি একটা দারুণ কাজ করলেন, সবাই আপনার প্রশংসা করছে, তখন আপনার +1000 অরা। আর যদি ক্লাসে বা মিটিংয়ে কোনো ভুল করে ফেলেন, তবে আপনার -1000 অরা। এরপর আসে রিজ। এই শব্দটা গত বছরের মতো এবারও সুপারহিট। এটি এসেছে ক্যারিজমা থেকে। কারো সাথে কথা বলে বা স্টাইল দিয়ে যদি তাকে ইমপ্রেস করতে পারেন, তবে আপনার রিজ অনেক বেশি। আমরা যেমন বলি না, তোর কথা বলার স্টাইল তো ফাটাফাটি, সেটাকেই এখন বলে WRIজ। 3 নাম্বার শব্দটি হল ডেলুলু। এটি এসেছে ডিলুশনাল থেকে। যখন কেউ অসম্ভব কোনো স্বপ্ন দেখে বা অবাস্তব কিছু আশা করে, তখন আমরা মজার ছলে বলি, ভাই তুই তো ডেলুলুতে আছিস। যেমন ধরুন আপনার বন্ধু ভাবছে কালকের লটারিতে সে 100 কোটি টাকা পাবে, অথচ সে টিকিটই কাটেনি। তখন আপনি বলতে পারেন, বিইং ডেলুলু ইজ দি অনলি সলিউশন। 4 নাম্বার শব্দটি খুব মজার, কুকড। রান্নার সাথে এর কোনো সম্পর্ক নেই। যখন আপনি খুব বড় কোনো বিপদে পড়েন বা আপনার অবস্থা একদম খারাপ হয়, তখন আপনি বলবেন, আই এম কুকড। ধরুন পরীক্ষার হলে গিয়ে দেখলেন যা পড়েছেন তার কিছুই আসেনি। তখন পাশে বন্ধুকে বলতে পারেন, ভাই আমরা তো আজ পুরাই কুকড, মানে আমাদের অবস্থা আজ শেষ। 5 নম্বরে আছে সিগমা। যারা খুব শান্ত, আত্মনির্ভরশীল এবং ভিড়ের চেয়ে আলাদা, তাদের বলা হয় সিগমা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো ছেলে যদি খুব স্মার্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কিছু করে, তখন তাকে সিগমা মেল বলা হয়। এবার আসি একটা দরকারি শব্দে, ইয়াপ বা ইয়াপিং। যারা অকারণে অনেক বেশি কথা বলে বা ফালতু বকবক করে, তাদের বলা হয় ইয়াপার। আর এই বকবক করাকে বলে ইয়াপিং। ধরুন আপনার বন্ধু অপ্রাসঙ্গিক কথা বলেই যাচ্ছে, তখন আপনি তাকে বলতে পারেন, স্টপ ইয়াপিং অ্যান্ড গেট টু দ্য পয়েন্ট, মানে বকবক থামিয়ে আসল কথা বল। 7 নম্বর হল সাজ। এটি সাসপিশিয়াস শব্দের সংক্ষিপ্ত রূপ। আপনার যদি মনে হয় কোনো কিছুতে ভেজাল আছে বা কেউ আপনার সাথে লুকোচুরি করছে, তবে আপনি বলবেন, দ্যাটস সাজ, মানে ব্যাপারটা সন্দেহজনক। আর 8 নম্বর হল গ্লো আপ। দীর্ঘ বিরতির পর যদি কেউ নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর, ফিট বা সাকসেসফুল করে তোলে, তখন সেটাকে বলে গ্লো আপ। যেমন, ভাই তোর তো গত 1 বছরে বিশাল গ্লো আপ হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল 2025 সালের ভাইরাল সব ইংরেজি স্ল্যাং। এই শব্দগুলো এখন থেকে আপনাদের বন্ধুদের আড্ডায় বা সোশ্যাল মিডিয়া কমেন্টে ব্যবহার করুন। দেখবেন আপনার ইংরেজি কতটা স্মার্ট শোনায়। তবে সাবধান, এই শব্দগুলো কিন্তু বড়দের সাথে কোনো ফর্মাল জায়গায় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার 1000 ওরা হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো? এই শব্দগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এই ভাইয়ের সাথে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।